কি অনেকটা ভাঙা নাকি? ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। এখানে লাভি ডাবি কাপল একজন দুজনকে খাওয়াচ্ছে। সাংঘাতিক সেপশন থাকছে এখন। কাণ্ড হয়েছে, এ হচ্ছে চাবি হারিয়ে দিয়েছে রুমের। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। এখন 6:30 বাজে। আর গত রাত পৌঁছতে অনেক লেট হয়ে গেছিলো, এই জন্য আর প্রপারলি শেষ করা হয়নি ভিডিওটা। অনেক রাতে পৌঁছেছে বলে প্রচুর রাত হয়ে গেছিলো। তো যাই হোক, এখন জার্নি আবার কন্টিনিউ করছি। আর কালকে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি সব ভাইদের সঙ্গে দেখা করে। তো আশা করি তোমরা সবাই দেখছো ভিডিওটা। তো চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। চলো 6:33 বাজে। এটা ওই গিয়ে আলটিমেটলি নতুন যে বাইপাসটা ওখানে কানেক্ট করছে। এই তাহলে কানেক্ট করে যাচ্ছি রায়গঞ্জ বাইপাস কাম NH-12-এ। তো এই সামনে অরিজিতা দীপা যাচ্ছে, আরও দুটো বাইকে আরও 4 জন যাচ্ছে। তো টোটাল আমরা 8 জন যাচ্ছি এবার রাইডে। এখন ডালগোলা বাইপাস ক্রস করছি, 7:12 বাজে। পূর্ণিয়া মোড় ঢুকেছি। সবকটা 3টে বাইককে পাওয়া গেছে। পূর্ণিয়া মোড়ের পর রাস্তার কিন্তু কন্ডিশন এই হয়ে আছে। অনেকক্ষণ থেকেই এই দেখছি। তো মাঝে মাঝে আসবে, হঠাৎ করে আসবে, এটা হচ্ছে প্রবলেম। আর বেশ ডিপ গর্তগুলো। রাত্রেবেলা আসার জন্য কিন্তু খুব সাবধান। তো ক্যামেরা চেঞ্জ করে নিয়েছি। এই যে আমরা সব রেন গেজগুলো পরে নিয়েছি। বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, আর যথারীতি বৃষ্টি থেমে গেছে, কিন্তু উপায় নেই, পড়তেই হবে আজকে, কারণ অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখন যেহেতু GoPro 12টা লাগিয়েছি, মোটো ব্লগ খুব একটা পসিবল হবে না, কারণ এটাতে এক্সটার্নাল মাইকের সেটআপটা নেই। তো যখনই আবার একটু বেটার ওয়েদার পাচ্ছি, তখনই আমি ক্যামেরাটা চেঞ্জ করে নেবো। কি অনেকটা ভাঙা নাকি? হ্যাঁ, পরোটা খাওয়া যায়। আর কি আছে? হ্যাঁ, ঠিক আছে। 9টা বাজে, আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্ট আর দেখাইনি, ওই পরোটা আর হচ্ছে ছোলার ডাল ছিল, আর তার সাথে জল। তো প্রবলেম হচ্ছে রাস্তার হাল সামনে বলছে আরও খারাপ। তো দেখি কী অবস্থা হয়। এখানে দাঁড়িয়েছিলাম, চোখে জলের ঝাপটা দিয়ে ঘুমটা কাটাবো করে। আলটিমেটলি ওটা পছন্দ হলো না অ্যাকচুয়ালি। সো এখন 11টা বাজে। তো আমরা এখানে আবার আরেকটা স্টপ নিলাম রেইনকোটগুলো খোলবার জন্য। তো 11:15 বাজে, আমাদের ছোট করে একটা ফটো সেশন পর্ব হলো এইখানে। আমরা পোস্ট করব আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আর ফেসবুক প্রোফাইলে। তো এগুলো হচ্ছে বাগডোগরার আগের চা বাগান। তো পুরো সবুজ হয়ে আছে, একদম সবুজ।
অসাধারণ লাগছে। মানে গোপ্রোতে কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে জাস্ট অসাধারণ লাগছে। শিলিগুড়ি ক্রস করছি, যাচ্ছে তাই রকমের জ্যাম, আর তার মধ্যে সব হচ্ছে ইয়ে করে রাখছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, ডাইভারশন ডাইভারশন ডাইভারশন, সাংঘাতিক জ্যাম। মানে জাস্ট 12টা বাজে এখন, আমাদেরও 12টা বেজে গেছে। 12টা 20 বাজে ফাইনালি আমরা বেরিয়েছি শিলিগুড়ির ভয়ঙ্কর জ্যাম থেকে। প্রচণ্ড জ্যাম, মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না, আর তার মধ্যে গরম, হিউমিডিটিও আছে খুব। তো সেবকে ঢুকে গেছি। অসাধারণ ভিউ লাগছে এটা। কোন একটা বাজে এখন। হ্যাঁ হ্যাঁ, মোমো মোমো ব্রেক। হ্যাঁ, মোমো ব্রেক, মোমো এন্ড টি ব্রেক। মোমো এন্ড টি তো যেখানে সেখানে ঢুকে যায়, টি এর কথা ছিল না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। কি মোমো ব্রেকে মোমো আছে? চিকেন, অবভিয়াসলি চিকেন, অবভিয়াসলি চিকেন। আরে ভেজের অপশন দিচ্ছে। আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম, মোমো ব্রেক। মোমোটা চলে এসছে, ম্যাগিটাও চলে এসছে, চাটা আসা বাকি। এখানে সবাই রেস্ট নিচ্ছে। রজত এখানে রয়েছে, জ্যাকেট ঠিক করছে। আচ্ছা, আমাদের মোমো আর ম্যাগি চলে এসছে। এখানে লাভি ডাবি কাপল একজন দুজনকে খাওয়াচ্ছে। এটা যে কি হলো ঠিক জানি না। লেট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোচ্ছি। লেভেল ক্রসিংয়ে আটকে আছে বাকিরা, কিন্তু শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ি রাস্তা, হিন্দিতে যেটাকে বলে ঘাট সেকশন। তো এসে গেছি করোনেশন ব্রিজে। কি অবস্থা, সাংঘাতিক। মানে এটা পুরো নীল থাকে, শান্ত থাকে। পাথরগুলো দেখা যায়, পাথরগুলো প্রায় দেখা যায়। এখানে তো পুরো পাথর দেখা যায়। একদম একদম বর্ষাকালে শীতটা একদম ফুলে থেকে উঠে।
এখন প্রপার ডুয়ার্স রাইড হচ্ছে, সেই টিপিক্যাল চা বাগানের মধ্যে দিয়ে বেরোচ্ছি। বাড়ি ক্রস করছি এখন। ফাইনালি আমরা পৌঁছালাম চালসাতে, ডুয়ার্সের একটা রিসর্টে। এটা এপ্রিল মাসে ওপেন হয়েছে। নামটা আমি বলে দেবো আপনাদের। খুবই সুন্দর, আমার প্রপার্টিটা খুবই ভালো লেগেছে এবং সবারই ভালো লেগেছে। এন্ট্রান্সটা এটা হচ্ছে শিব মন্দির, আর এখানে সবার বাইক রাখা আছে। এটা হলো রিসেপশন, আর এদিকটা ধান ক্ষেত রয়েছে। তো তোমাদের নিয়ে যাচ্ছি রুমের দিকে। এখানে বাচ্চাদের একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে খেলবার জন্য, দোলনা আর ঘোড়ার মেরিগো রাউন্ড আর বাস্কেটবল প্লেস। এবার তোমাদের নিয়ে যাচ্ছি রুমে। এখানে নিচে কয়েকটা রুম আছে, আর আমরা যাচ্ছি এবার উপরে। এখান থেকে ভিউটা খুবই মনোরম, খুবই শান্ত। তো তোমরা যারা রিল্যাক্স করতে আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো। আমরা টপ ফ্লোরে থাকছি এখন। এখান থেকে ভিউটা দেখালাম তোমাদের। এবার নিয়ে যাই রুমে। সো আমাদের রুম হচ্ছে 202। স্যারজি এখন ভিউ দেখছেন বাইরে, ভিউটা অসাধারণ, জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ব্যালকনি আছে। ওয়াও, দারুণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, রিল্যাক্স করবার জন্য দুর্ধর্ষ জায়গা। এবার তোমাদের রুমের ট্যুর দিই। এখানে তো রজত অলরেডি টপ বক্স রেখে দিয়েছে। এটা হচ্ছে বেড, বেশ বড়, কমফোর্টেবলি তিনজন হয়ে যায় একদম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লিন। এটা হচ্ছে কাবার্ড, অলরেডি আমরা রাইডিং জ্যাকেটগুলো এখানে রেখেছি। তো এখানে একটা বড় মিরর আছে, আর এটা ওয়াশরুমটা যথেষ্ট বড় আর খুবই ক্লিন। অবশ্যই এখানে এসো, ভাল লাগবে আর খুব রিল্যাক্সিং লাগবে। বাকি এক্সপিরিয়েন্স, খাবার বা কিরকম সব স্টাফ পরে তোমাদের জানাবো। টাটা। মূর্তি তো কাছেই বোধ হয়, 1 না 1.5 কিলোমিটার। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল ঝালংটা, বিন্দুবার ঝালংটা আজকে করার, কিন্তু বলছে 1-1.5 ঘন্টা টাইম লাগবে এখান থেকে। আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না, তো এই জন্য আপাতত প্ল্যান হচ্ছে মূর্তিটা যাই, কারণ অলমোস্ট 5টা বেজে গেছে। কারণ যদি যেতেই টাইম লেগে যায় তাহলে তো চাপ। এদিকে বেশ অনেক রিসোর্ট তৈরি হয়ে গেছে, প্রচুর রিসোর্ট, ওটাই বলছি। এই মূর্তির সেই, তোমরা যারা এসছো দেখো, মানে ছোট্ট ব্রিজ ছিল একটা, ওটা এখন চেঞ্জ করে একেবারে বড় গাড়ি যাওয়ার মতো রাস্তা করে নিয়ে দিচ্ছে। এখন যাচ্ছি মূর্তির দিকে।
6টা বাজে, আমাদের মূর্তি নদীর সামনে ঘোরাঘুরি, ফটো তোলাতুলি হয়ে গেছে। এবার বেরোচ্ছি অ্যাকচুয়ালি খাবারের খোঁজে। প্রপার কিছু খাওয়া হয়নি। এই যে সামনে যে এটা রাখবো কোথায়? ম্যাডাম যাচ্ছে সুইমিং পুলে। এখন বাজে হচ্ছে 7:35। অ্যাকচুয়ালি 8টা অবধি ওদের, মানে আমরা যেহেতু একটু লেটে করে এসেছি তো বলাতে ওরা 8:30 অবধি ছাড় দিয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোর। তোমাদের তো সকালবেলা ভিউ দেখিয়েছি, তো এখন নাইট ভিউ খুবই সুন্দর। ওই যে দূরে যে কাঁই কাঁইটা শুনতে পাচ্ছ, ওটা আমাদের বাকিদের চিৎকার। এই যে নতুন কাঁই কাঁই যোগ করতে যাচ্ছে, কাঁই 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 হবে। এই যে চিৎকারের ভাই সুইমিং পুল। ব্লগের জন্য আমার একটা স্পেশাল একটা নিবেদন, মানে একটা ইয়ে রয়েছে, যেটা হচ্ছে আমি করে দেখাবো, একটা অ্যাক্ট করে দেখাবো। আমার হচ্ছে স্পেশাল সাঁতার, ঠিক আছে? দেখবে দাঁড়াও, ভালো করে দেখবে বৌদি হচ্ছে ন্যাশনাল লেভেল সুইমার, আমি ইন্টারন্যাশনাল লেভেল সুইমার। কাণ্ড হয়েছে, এ হচ্ছে চাবি হারিয়ে দিয়েছে রুমের, তো বেশি এক্সাইট। তাকে একটা চাউমিন আজকে। পুরো ঋতুপর্ণা শুভশ্রীর অ্যাক্টিং। এই চলছে সাঁতার কম্পিটিশন। ভিডিওতে তোমরা দেখতেছি, তো এখন ডিনার করতে যাচ্ছি। ঘুম পেয়েছে শুধু না, মাঝে ছোট্ট করে ঘুমিয়েও গেছে, হাত থেকে মোবাইল খুলে পড়ে যাচ্ছিল, তখন বোঝা গেছে যে ঘুমিয়ে গেছে। হালকা আছে। memories.